জুলাইয়ের বিপ্লবটা আসলে অ্যাকচুয়ালি ছিল এটা গণমানুষের বিপ্লব ছিল, যদিও সমন্বয়করা শুরু করেছিল, কিন্তু বিএনপির 17 বছরের আন্দোলনের এই ফসল ছিল এটা। হ্যাঁ, কিন্তু তারা শুরু করেছিল এবং সাপোর্ট ছিল এই দেশের সমস্ত জনগণের, এবং জনগণ এখানে আপনারা জানেন যে বিএনপির তারেক রহমান এই আন্দোলনে নেপথ্যে থেকে যেভাবে সাপোর্ট করেছেন, এখন একটি গোষ্ঠী এই আন্দোলনটাকে তাদের নিজেদের করে নিতে চাচ্ছে। তা আমরা চাই যে এটা যখন ছাত্রছাত্রীরা এই দেশের জনগণ যখন মারা যাচ্ছে, তখন কিন্তু সমস্ত দেশের মানুষ নেমে পড়েছে এখানে। এটা ছিল আন্দোলনের মূল স্পিরিট। এই যে যখন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো স্টুডেন্টদেরকে মেরে ফেলা হচ্ছে, তাই আমি বলতে চাই এই আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে। এবং আপনারা জানেন যে এই গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের ডেট ঘোষণা করেছেন। এখন এই ডেটের মাধ্যমে যদি ঠিকমতো নির্বাচনটা হয়, তাহলে দেশের যে অবস্থা, আমরা এখান থেকে একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং এই দেশে জনগণের রায়ের প্রতিফলন ঘটে একটা সরকার আসবে। এই সরকার আসলে, দেশে নির্বাচিত সরকার আসলে এই দেশ শান্ত হবে এবং এই যে জুলাই বিপ্লবের যারা নিহত হচ্ছে তাদের আত্মার শান্তি হবে এবং আমরা একটা ভালো সরকার চাই, ভালো দেশ চাই। জামাত তো সবসময় তারা একটা নেগেটিভ মনোভাব নিয়ে আগাচ্ছে। জামাত কিন্তু প্রথম থেকে একটা নেগেটিভ মনোভাব নিয়ে আগাচ্ছে, কিন্তু আসলে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেটা অত্যন্ত স্থিতিশীল ছিল, শান্ত ছিল এবং আপনার জুলাই বিপ্লবের পরিবার সহ দেশের সমস্ত আপামর জনগণ এটাকে পছন্দ করেছেন। আমরাও সাধুবাদ জানাই, বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ। না, এই যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের দীর্ঘদিনের এই 17 বছরের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং আমাদের নেতা তারেক রহমানের যে ত্যাগ, এবং এই বিদেশে থেকেও তারেক রহমান যেভাবে এই দেশকে প্যাট্রোনাইজ করেছেন, এই আন্দোলনকে, জুলাইয়ের আন্দোলনকে, এবং 2017-এর যে বিপিনুরের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী, সেটাও কিন্তু তারেক রহমানের এই তত্ত্বাবধানে ছিল এবং তারেক রহমানের সাথেই সে যোগাযোগ করেছিল। তারেক রহমান তাকে সমস্ত উপদেশ দিয়েছিল এবং এই জুলাই আন্দোলনেও কিন্তু তারেক রহমান তাদের সাথে ভিডিও কলে কথা বলেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পারবেন। সুতরাং এই আন্দোলন, এই দেশ, আজকে যে এই নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ একবার পেয়েছিলাম 1971 সনে, আবার এখন পেয়েছি এই যে 2024-এ। তাই আমরা বলতে চাই এই বাংলাদেশের সমস্ত সুন্দর বাংলাদেশ, আজকে এই বিজয় র্যালি, সব কিছুর অবদান, সব কিছুর ত্যাগ হইল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের। তা আর আমাদের যে ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতারা কষ্ট করেছে, উদ্যোগ নিয়েছে, সেটাও অনেক প্রশংসার দাবিদার। তাদেরকেও আমি এখানে বলতে চাই যে তাদের অবদানও অনেক। সুতরাং আমরা এই সুন্দর বাংলাদেশে এখন অনেক তালবাহানা হচ্ছে নির্বাচনটা নিয়ে। এই আমাদের যে সিনিয়র নেতা আছেন বিএনপির, তাদেরকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করা হচ্ছে, তাদের তাদের চরিত্র হনন করা হচ্ছে কোথাও কোথাও। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই বাংলাদেশকে সুন্দর রাখতে হলে, এই বাংলাদেশকে ভালো রাখতে হলে বিএনপির কোনো বিকল্প নাই। নেতাদেরকে এরকম পচানো, এগুলো বন্ধ করতে হবে। জনাব তারেক রহমানকে সুন্দরভাবে দেশে আসতে দিতে হবে এবং দেশে আসলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং এই দেশের জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। যখন জনগণের রায়ের প্রতিফলন ঘটে একটা নির্বাচন হবে, তাহলে দেশ ভালো চলবে, এই মব জাস্টিস হবে না। এই যে দেখেন যে আজকে এই যে জামাত শিবিররা যা অবস্থা করছে, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে দেশে আসলে একটা নির্বাচনের খুবই প্রয়োজন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রয়োজন। এই দেশে সবসময় যখন কোনো বিপদ আসে, দেশনায়ক তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এখন দেশনায়ক তারেক রহমান, তাদের দ্বারাই সমাধান হয়। 5 আগস্ট, 4 আগস্ট আমরা রাজপথে ছিলাম, আমরা আন্দোলন করেছি। তখন মনে করছিলাম যে 5 তারিখে যাওয়ার পর আমরা মুক্ত। এখন আমরা স্বাধীনভাবে এসেছি, স্বাধীনভাবে আমরা র্যালি করতেছি। আসাম ফ্যাসিবাদী সরকারের দেশে চলে গেছে। আজকে যারা রক্ত দিয়েছে এই ফ্যাসিবাদীর জন্য,
তাদের জন্য আমরা র্যালি করছি। তাদের যেন বেস্তিবাসী করে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের আনন্দ। আমরা তাদের রূপে মাত্রা কামনা করছি এবং এদেশে যেন আর ফ্যাসিবাদী সরকার উৎপন্ন না হয়, আর যেন আসতে না পারে, তার জন্য আমরা সবাই শপথ আসছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে যে আর মতো তাদের মতো যেন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আর তৈরি না হয়। নির্বাচন তো বাংলাদেশে গণতন্ত্র হয় না, কারণ আপনি এই নির্বাচন করবেন, সংসদ সদস্য হতে পারবেন না, কিন্তু পিয়ার পদ্ধতিতে আপনি সংসদ করতে হবেন। এটা তো বাংলাদেশের জনগণ মেনে নিবে না, কারণ আপনি ভোটের আনুপাতিক হারে আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচন তো আপনার হবে না। আপনাকে প্রতিযোগিতা করে এবং দল থেকে আপনাকে পাশ করে আসতে হবে। কিন্তু আপনি পিয়ার পদ্ধতিতে যেটা বলতেছেন, এটা আপনি এই ভোটার এখানে আপনি এমপি হয়ে যাবেন চট্টগ্রামের, এটা তো হতে পারে না। এবং আমাদের এই বিএনপি এই পেয়ার পদ্ধতি মানে না, দেশ মানে না। আমরা স্বাধীনভাবে ভোটটা দিব এবং 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। নতুন প্রজন্মের সবাই ভোট দেবে ধানের শীষে, এটাই সবার একটা ঐক্য যে এদের 17 বছর জাতীয়তাবাদী দল এই ফ্যাসিবাদী সরকারের জন্য গুম শিকার হয়েছে, নির্যাতন হয়েছে, আমরা জেল খেটেছি, নির্যাতিত হয়েছি এবং আগামীতে আমরা আনন্দভাবে এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকার একটি ভালো এবং স্বচ্ছ নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে বর্তমানে 17 বছর যারা ভোট দিতে পারে নাই তারা ধানের শীষে ভোট দেবে। আজকে যে আমাদের বিজয় মিছিল, এই বিজয় মিছিল থেকে আমরা এটাই জনগণকে জানাতে চাই যে জনগণ এত সচ্ছল এবং এত ভালো যে জনগণ আমাদের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে এবং আগামীতে আমরা অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আসব ইনশাল্লাহ। এইটাই জনগণের মধ্যে আমরা এক বছর আগে আপনারা এই ধরনের নির্যাতন ছিল, আগামীতে কি এই ধরনের নির্যাতন থেকে জাতি রেহাই পাবে? ইনশাল্লাহ, অবশ্যই। আপনার মানে যে এলাকায় রাজনীতি করেন সেখানে রাজনৈতিক পরিস্থিতি কি? আমাদের এলাকায় ইনশাল্লাহ রাজনীতি পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে আওয়ামী দোসররা তো আছে, রাতের অন্ধকারে বের হয়, তবে আমাদের জন্য থাকতে পারে না তারা। ভবিষ্যতে কি আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আছে, এবং যদি ব্যাক করে তাহলে আপনারা কি করবেন? না, আশা তো নাই ব্যাক করবে, তারপরে যদি ব্যাক করবে সেটার প্রতিহত জবাব আমরা দিব।